আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কুমড়ো ফুল রান্না করেছি। কুমড়ো ফুল আমাদের অনেকেরই খুবই পছন্দের থাকে, আমারও একটা পছন্দের খাবার। এটা আমি কিভাবে রান্না করেছি চলুন দেখে আসি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যতটুকু চেয়েছি এর ভিতর আমি দিয়ে দিয়েছি ডিম, দুটো ডিম দিয়ে দিব আমি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ডিমটাও হালকা একটু ভেজে নিচ্ছি। এর ভিতর এখন আমি অ্যাড করব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর ভিতর আমি অ্যাড করব কুমড়ো ফুল। কুমড়ো ফুল কিন্তু আমি আগে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এটা একটু পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি লবণ। পানিটা যদি ঝরিয়ে না নেই তাহলে কিন্তু অনেক পানি বের হবে এবং সেক্ষেত্রে কুমড়ো ফুলের কালারটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও অতটা টেস্টি হবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করা খুবই ইজি, খুবই সহজে রান্নাটা কমপ্লিট করা যায়। আমি একটু 1-1.5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু আমি হাই হিটে রেখে রান্নাটা করেছি। 5-6 মিনিটের ভিতরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডাটাগুলো। ডাটা খুব নরমই থাকে, সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি এর ভিতর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডিম থেকে যে গন্ধটা আসে সাধারণত সেই গন্ধটা কিন্তু থাকবে না জিরার গুঁড়োর জন্য। আর ডিম যদি আগে ভেজে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিমের গন্ধটা থাকে না। কমপ্লিট হয়ে গিয়েছে কুমড়ো ফুলের রান্না। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।